আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা এবার যারা ফার্স্ট প্রফ দিয়েছো, তো তোমাদের অনেকেই প্রশ্ন করতেছো যে ভাই আমাদের সেকেন্ড প্রফে কি কি সাবজেক্ট থাকবে, আমরা কি কি বই পড়বো এবং আমাদের সিলেবাসটা কেমন কি হবে। এরকম অসংখ্য প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছো। তো তোমাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা। তো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে মেইনলি যে আমাদের বিডিএস সেকেন্ড প্রফে কি কি সাবজেক্ট পড়বো এটা নিয়ে সংক্ষেপে একটু বলবো। তো তো প্রথমে আসি যে তোমাদের মূলত হচ্ছে চারটা সাবজেক্ট থাকবে তোমাদের, দুইটা দুইটা করে গ্রুপ করে। আচ্ছা, গ্রুপ করে ব্যাপারটা কেমন? গ্রুপ করে হচ্ছে যে তোমরা যেমন ফার্স্ট প্রফে থাকতে বা হচ্ছে ফার্স্ট ফেজে থাকতে কি কিভাবে পড়ছো বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিওলজি একসাথে পড়ছো, সেরকম ভাবে তোমরা এবার হচ্ছে জেনারেল ফার্মাকোলজি এবং ডেন্টাল থেরাপিউটিক্স এই দুইটা টপিককে একসাথে পড়বা। এবং পাশাপাশি হচ্ছে তোমরা মাইক্রোবায়োলজি এবং হচ্ছে প্যাথোলজি এই দুটাকে একসাথে অর্থাৎ গ্রুপ করে দুইটা দুইটা সাবজেক্টকে তোমরা হচ্ছে মানে চারটা সাবজেক্টকে দুইটা গ্রুপ হিসাবে পড়বা। আচ্ছা, যাই হোক। তো এরপর আমরা তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, এই সাবজেক্ট গুলো আসলে কি কি পড়বো একটু সংক্ষেপে একটু বলতেছি। যেমন এইখানে দেখো, জেনারেল ফার্মাকোলজি, তো জেনারেল ফার্মাকোলজির মধ্যে আহ, বড় একটা টপিক থাকবে হচ্ছে যে ফার্মাকোলজি রিলেটেড একদম বেসিক কিছু কথা থাকবে। ঠিক আছে, দেখো এখানে এরকম বেসিক কনসেপ্ট অফ ফার্মাকোলজি এগুলো তোমরা পড়বা, ফার্মাকোলজি কি, ব্রাঞ্চ কি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু কিছু জিনিস কিছু কিন্তু আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা এই পিডিএফটা এই ভিডিও যদি কমেন্ট করো তোমাদেরকে এই ভিডিওটা আমি এই পিডিএফটা তোমাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা এই ড্রাগসটা কিভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, যেমন কি কি ধরনের রিসেপ্টর আছে, এগুলো নিয়ে আমরা শিখবো। এবং ফার্মাকোলজি পড়তে গেলে তোমরা দেখবা যে রিসেপ্টর এবং রিসেপ্টরের উপর মেকানিজম এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে প্রত্যেকটা গ্রুপ হিসেবে আমরা কিছু ড্রাগস এর নাম পড়বো, সেগুলোর হচ্ছে ইন্ডিকেশন মানে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, কন্ট্রা ইন্ডিকেশন মানে কখন ইউজ করা যাবেই না। তারপর হচ্ছে মনে করো যে ফার্মাকোলজিক্যাল যে মেকানিজমটা কিভাবে কাজ করে, কিভাবে বডিতে আমরা কিভাবে শুরু থেকে একদম রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে ধরো আমি একটা ওষুধ খাচ্ছি, সেটা খাওয়ার পর আমাদের বডিতে কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, সেখান থেকে ফার্মাকোকাইনেটিক্স ডাইনামিক্স এগুলো সম্পর্কে একদম এক্সক্রিশন পর্যন্ত মানে শরীর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত যত মেকানিজম আছে টুকটাক এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এন্ড হচ্ছে দেখো তারপর কি কি আছে, অটোকয়েডস আছে কিছু। অটোকয়েডস গুলোর নাম আমরা যে হিস্টামিন রিলেটেড যে ওষুধগুলো আছে এগুলো আমরা শিখবো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগ গুলো কি কি কাজ করে, সেডেটিভস যে ঘুমের ওষুধগুলো। এবার হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম রেনাল সিস্টেমের কিছু কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে এন্টি হাইপারটেনসিভ অর্থাৎ হাই প্রেশারের বা হাইপারটেনসিভ পেশেন্টদের যেসব ড্রাগস দিয়ে থাকে এগুলো সম্পর্কে তোমরা জানবা। এছাড়া হচ্ছে জিআইটি তে কাজ করে, যেমন হচ্ছে তোমার ডায়রিয়া রিলেটেড যেসব ড্রাগস আছে এগুলো। এছাড়া হচ্ছে পেপটিক আলসার রিলেটেড ড্রাগস, যে ট্রিপল থেরাপি, কোয়াড্রিপল থেরাপি এগুলো নিয়ে জানবা। দেন হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনের মধ্যে এন্টি ডায়াবেটিক ড্রাগ আছে কিছু। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এন্টি ডায়াবেটিক ড্রাগ গুলো। এছাড়া হচ্ছে এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট বা যেটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ। যে আহ, এবং হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটা মেনলি তোমার সেকেন্ড টার্ম। তো এটা হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স। তো অ্যান্টিবায়োটিক্স কয় ধরনের আছে, কি কি টাইপের আছে, মেকানিজম ভাগ করে কি রকম, এগুলো শিখবা। এছাড়াও কিছু রেশনাল ইউজ শিখবা, যে ড্রাগস এর রেশনাল ইউজ। দেন হচ্ছে তোমরা ডেন্টাল থেরাপিউটিক্স বা ডেন্টাল ফার্মাকোলজি যেটাকে বলা হয়। তো এইটার ক্ষেত্রে যেটা আমি বইগুলোর নাম একটু পরে বলবো, আগে সাবজেক্টগুলোর সিলেবাসটা একটু সংক্ষেপে বলে নিই। যেমন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স আছে, তারপর হচ্ছে স্টেরিলাইজেশন, ইনফেকশন কন্ট্রোল। ঠিক আছে, রুট ক্যানেল থেরাপি সম্পর্কে তোমরা মোটামুটি অনেকগুলো শিখবা। তারপর হচ্ছে অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট, যেটা তোমরা এই মাইক্রোবায়োলজিতে পড়বা, ডেন্টাল ফার্মাকোলজিতে পড়বা, সার্জারিতে পড়বা, ওরাল প্যাথোলজিতে পড়বা, মানে তোমাদের এটা পড়তেই হবে, এইটার কোনো ছাড় নাই। দেন হচ্ছে অ্যাস্ট্রিনজেন্টস, এগুলো শিখবা। মাইফাইং এজেন্ট এগুলো কি এখন জানার দরকার নেই আপাতত, যেহেতু তোমরা একদম নতুন এবার। জাস্ট আমি টপিক গুলোর নামগুলো বলে যাচ্ছি। অ্যান্টি ক্যারিস, ক্যারিস ফার্মাকোলজিক্যাল কন্ট্রোল কিভাবে করতে পারি, প্লেগ কি, ক্যালকুলাস কি, এগুলো শিখতে হবে। ক্যারিস কি, ক্যারিস কিভাবে হয়, কি কি ব্যাকটেরিয়া আছে। দেন হচ্ছে এরকম টুকটাক জিনিসগুলো জানতে হবে। তারপর হচ্ছে ওরাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক এজেন্ট, যেমন আমি কোনো একটা ড্রাগস নিলাম, ধরো আমি ক্যান্সার থেরাপি নিলাম, অথবা অ্যান্টিনিওপ্লাস্টিক থেরাপি ড্রাগ নিলাম, অথবা আমি অন্য কোনো ওষুধ খাচ্ছি, তার কারণে ওরাল কি কি ম্যানিফেস্টেশন আসে,
মানে আমাদের মুখে কি কি পরিবর্তন দেখবো বা চেঞ্জ দেখবো সেইগুলোর সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে প্রোকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেমোস্ট্যাটিক এজেন্ট, মানে রক্ত বন্ধ করার জন্য যেসব ড্রাগস আমরা পড়ি, ভিটামিন মিনারেলস, যেটা তোমরা বায়োকেমিস্ট্রিতেও কিন্তু পড়ে আসছো। এন্ড হচ্ছে মাউথ ওয়াশ, আমরা দেখি যে মাউথ ওয়াশ, ডেন্টিফ্রিজ, ডেন্টিফ্রিজ বলতে আমরা কি চিনি, যে আমরা যে পেস্ট ইউজ করি। দেন হচ্ছে টুথ ব্লিচিং এজেন্ট, অর্থাৎ দাঁতকে আমরা সাদা করি জন্য যেসব এজেন্ট ইউজ করা হয়, এগুলোর মেকানিজম শিখবা। তারপর হচ্ছে স্যালাইভেশনে ইফেক্ট করে এমন কিছু এজেন্টের নাম শিখবা। ছায়ালোগক শিখবা, এন্টি ছায়ালোগক শিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে জেরিয়াট্রিক ফার্মাকোলজি একটা টপিক আছে, যেটা হচ্ছে বৃদ্ধ পেশেন্টদের, মানে বয়স্ক পেশেন্টদের কি কি ধরনের ড্রাগস ইউজ করা হয় এগুলো। এন্ড হচ্ছে কি কি কিছু ডেন্টাল ট্রিটমেন্টের আগে, যেমন লিউকেমিয়া, এনিমিয়া, লিম্ফোমা, কিডনি ডিজিজ, প্রেগনেন্ট উইমেন, ইয়াং চিলড্রেন, এরকম কিছু কিছু কন্ডিশনে আমরা কিভাবে ডেন্টাল ট্রিটমেন্টের আগে কি কি ধরনের ড্রাগস দিব দিব না, এগুলো সম্পর্কে, যেহেতু ফার্মাকোলজি মানে ড্রাগস নিয়ে আলোচনা, আমরা এগুলো দেখবো। দেন হচ্ছে পেইন রিলেটেড আমরা জিনিসগুলো শিখবো। পেইন নসিসেপশন কি, এগুলো তোমরা আহ, হচ্ছে ডেন্টাল অ্যানাটমিতে অনেক কিছু পড়ে আসছো, ওইগুলো রিলেটেড পড়াশোনা। এছাড়া হচ্ছে মেডিকেল এমার্জেন্সি কি কি ধরনের, সিনকোপ আছে, অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, হ্যাঁ, এগুলো তোমার মেডিসিনেও লাগবে কিন্তু। এবং হচ্ছে অ্যাজমা, ইনসুলিন শক, হ্যাঁ। ধরো একটা পেশেন্ট তোমার চেম্বারে এসে হচ্ছে সিনকপ হয়ে গেছে, সিনকপ হয়ে পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এখন এটা আসলে কিসের জন্য হয়েছে, এগুলো তোমাদের এইগুলো টুকটাক রিলেটেড জিনিসগুলো শিখবা। হেমোরেজ হতে পারে, তুমি দাঁত তোলার পর রক্ত পড়তেছে, মানে এটা রক্ত বন্ধ করতে পারতেছো না, তো সেই ক্ষেত্রে তুমি ম্যানেজমেন্টটা কিভাবে নিবা। তো এগুলাকে তোমার দেখো এখানে আইটেম কার্ড আকারে, এখানে 18টা টপিক আকারে ভাগ করা আছে, এগুলো যদি পড়ো, এগুলো কিন্তু তোমার ইনাফ। ঠিক আছে, তো এই দুটা মিলে বিশাল কিন্তু একটা বালকে একটা সিলেবাস বলা চলে, দুইটা সাবজেক্ট মিলে। এখন তোমাদেরকে যদি ওকে, তোমাদেরকে যদি বলি, আচ্ছা, এছাড়া যে প্র্যাকটিক্যাল গুলো আমি এখন আলোচনা করতেছি না, ওগুলো তোমার পরীক্ষার আগে জেনে নিবা। তো দেখো আমরা যদি এখন বইয়ের কথা বলি, ঠিক আছে, যে আমরা আসলে আহ just আমরা একটা স্লাইড নিয়ে নতুন করে। Okay. তাহলে আমরা কি কি ধরনের বই পড়বো বা কি কি কোন সাবজেক্টের কি বই পড়বো, এটা যদি তোমরা তোমাদেরকে আমি একটু জাস্ট লিখে দিই। আমি একবারই লিখে দিচ্ছি, যেমন হচ্ছে ডেন্টাল ফার্মাকোলজি, ঠিক আছে, ডি ফার্মা। ডেন্টাল ফার্মাকোলজির জন্য সবচেয়ে মানে একটা মানে হতাশাজনক বিষয় বা বলতে পারো, যেটা একটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার হচ্ছে যে এইটার কোনো মানে নির্দিষ্ট কোনো টেক্সট বুক নাই। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে কি কি ফলো করতে হবে, তোমরা হচ্ছে টিচারদের নোট ফলো করতে পারো, টিচারদের নোট, ঠিক আছে, টিচারদের নোট তোমরা ফলো করতে পারো। পাশাপাশি তোমরা হচ্ছে গাইড বই আছে, যেমন হচ্ছে পাল্প আছে, কম্পোজিট আছে, আর একটা আছে অ্যাসকালপিয়াস, এগুলো এরকম কিছু বই পাওয়া যায়। অ্যাসকালপিয়াস এগুলো তোমরা দেখতে পারো। তো টিচারের নোট, অ্যাসকালপিয়াস, এগুলো নিয়ে তোমার হচ্ছে মোটামুটি একটা আহ গুছাই ফেলতে হবে। ঠিক আছে, ডেন্টাল ফার্মাকোলজি পড়া মানে পড়াগুলো অগুছালো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে গুছাই ফেলতে হবে। এছাড়াও তোমরা জানো আমাদের কিন্তু এই যে মেডিভাস ডেন্টাল থেকে আমাদের কিন্তু কি ডেন্টাল ফার্মাকোলজির কোর্স আছে, এটাও চাইলে এনরোল করতে পারো। সেখানেও প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস আছে, এবং হচ্ছে অ্যাবাউট হচ্ছে 30টার মতো ক্লাস আছে। এবং এই 30টা লেকচারের মধ্যে তোমাদেরকে গুছিয়ে দেওয়া আছে, পাশাপাশি তোমরা এটার আহ, যে নোটবুক, মানে এই ক্লাসের যে নোট, সেটাও পেয়ে যাবে। এরপর আসলে আমার ফার্মাকোলজিতে তোমরা কি কি পড়বে, মানে জেনারেল ফার্মাকোলজি যেটা আমরা কি চিনি, জেনারেল ফার্মাকোলজি বা জি ফার্মাকোলজি। এই জেনারেল ফার্মাকোলজির টেক্সট বই হচ্ছে ক্যাটজাং। ঠিক আছে, ক্যাটজাং এর নাম তোমরা টিচারদের মুখে বারবার শুনবা। ঠিক আছে, ক্যাটজাং, ক্যাটজাং, স্পেলিং ঠিক আছে কিনা আমি জানি না। এছাড়া হচ্ছে তোমরা লিপিং কডের বই আছে, লিপিং কড। আর এছাড়াও তোমরা হচ্ছে একটা ইয়ে দেখতে পারো, এসেনশিয়াল অফ, সম্ভবত এসেনশিয়াল অফ মেডিসিন বা সামথিং ফার্মাকোলজি, এসেনশিয়াল অফ ফার্মাকোলজি নামক একটা ইন্ডিয়ান বই আছে। এই বইটা তোমরা যদি মনে করো যে আমি একটাই টেক্সট বুক পড়তে চাই, মানে টেক্সট বুক বলতে তুমি একটা বই পড়তে চাচ্ছ, সহজ কথা, এটা আসলে মানে রিনাউন্ড কোনো টেক্সট বুক না, কিন্তু তুমি মনে করো চাচ্ছ যে একটা বই পড়বো, যে আমি একটা বইয়ের টাচে থাকতে চাই, যে যে কারণে আমার মনে করো যে মানে কনসেপ্ট বিল্ড আপের জন্য, তাহলে তুমি হচ্ছে এটা দেখতে পারো, এসেনশিয়াল ফার্মাকোলজি বইটা। ওকে, তো এই বইটা তোমরা দেখতে পারো চাইলে। ওকে, এবার হচ্ছে পাশাপাশি তোমরা গাইড তো আছে বিভিন্ন রকম, তোমরা জানো। তো এগুলার যেমন যদি তোমাদেরকে এক্সাম্পল দিই, মানে যদি নাম বলি আর কি, তাহলে তোমরা হচ্ছে আরিফ দেখতে পারো, আরিফ। এছাড়া হচ্ছে আইকন আছে, সম্ভবত আইকন।
সরি, আইকন না, ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্টটা দেখতে পারো। ব্লু প্রিন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে গাইড। ওকে, তাহলে আমরা এই দুইটার বই নিয়ে আমরা সেই জানলাম। এখন দেখো যে আমরা আবার আগে যে এটা ফিরে আসি। তো আমরা কিন্তু মোটামুটি ফার্মাকোলজি রিলেটেড জিনিসগুলো দেখে ফেললাম। দেন আসো হচ্ছে আমরা মাইক্রোবায়োলজি এবং হচ্ছে প্যাথোলজি। তো দেখো এই এই দুইটা হচ্ছে সেম ভাবে গ্রুপ আকারে থাকবে তোমাদের। রিটেন বলো, ভাইভা বলো, প্র্যাকটিক্যাল একসাথেই হবে, একদিনই হবে। হ্যাঁ। তো এখানে আর কিছু করার নাই। দেখো আমরা জাস্ট হচ্ছে দেখি যে কি কি আছে, আমরা কি কি পড়বো, এই জিনিসগুলো একটু শিখি। ওকে। তো প্যাথোলজির কথা বললে, প্যাথোলজি হচ্ছে দুইটা ভাগ আছে। যেমন হচ্ছে একটা যে আমাদের মূল যে প্যাথোলজি বইটা, যেটা হচ্ছে রবিনস এন্ড কট্রান, এই বইটার মধ্যে তোমরা মানে এই বইটার বা হচ্ছে তোমাদের যে পুরো যে সিলেবাস হচ্ছে এমবিবিএস এর যে কারিকুলাম, সেখানে তোমরা জেনারেল প্যাথোলজি বলে একটা টার্ম শিখবা, মানে একটা টপিক আছে, বিশাল টপিক। এটা তো আমরাও পড়ি, তোমরাও পড়বা। দেন হচ্ছে এখানে সিস্টেমিক প্যাথোলজি আছে, এই সিস্টেমিক প্যাথোলজি আমাদেরকে পড়তে হয় না। এন্ড হচ্ছে হেমাটোলজি। তো এই তিনটা বেসিক পার্ট, মোট বড় আকারে পার্ট। তো এখানে আমরা সিস্টেমিক বাদে আমরা জেনারেলটা পড়বো, মোটামুটি সবকিছুই, হেমাটোলজিটাও পড়বো। তো দেখো এখানে আমরা কি কি টপিক পড়ি, জাস্ট হচ্ছে একটু টপিক গুলো বলে যাই। যেমন হচ্ছে সেল ইনজুরি পড়ি, ইনফ্ল্যামেশন খুবই ইম্পর্টেন্ট। ইনফ্ল্যামেশনটা তুমি যদি যে কোনো জিনিস, ইনফেকশন, ইনফ্ল্যামেশন, এগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওন্ড হিলিং, এগুলো ডেন্টালের জন্য অনেক ইম্পর্টেন্ট, সার্জারির জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হিমোডাইনামিক ডিসঅর্ডার, এগুলো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে সার্জারিতে যখন যাবা তখন পড়বা। অ্যাডাপটিভ চেঞ্জ আছে, নিওপ্লাসিয়া, টিউমার, এইটা মনে করো যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে হচ্ছে ওএমএস এ আহ ভবিষ্যতে ক্যারিয়ার করতে চাও, সে তাদের জন্য এই যে টিউমার রিলেটেড যেসব ব্যাপার আছে, এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। জেনেটিক্স এর কিছু আছে, জেনেটিক্যাল, ওগুলো তোমরা দেখবা। এবার হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজির মধ্যে বলছিলাম যে কি রকম, যেমন হচ্ছে হেমাটোলজির হেমোপয়েসিস কি তো, আহ, তারপর হচ্ছে অ্যানিমিয়া রিলেটেড আছে, আয়রন ডিফিসিয়েন্সি, যে বিভিন্ন রকম অ্যানিমিয়া। এগুলো তোমরা এই যে প্যাথোলজিতে খুব ভালো করে এইগুলো জিনিসগুলো শিখতে হবে। যেমন হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক প্যানসাইটোপেনিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস, মানে থ্যালাসেমিয়া রিলেটেড যেগুলো আছে, সিকল সেল অ্যানিমিয়া, এগুলো তোমাদের পড়তে হবে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন শিখতে হবে, যে তোমরা কিভাবে একটা, তোমরা ল্যাবরেটরি যেটাকে বলে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দেখে কিভাবে অ্যানিমিয়া ই করতে পারো, ডিফারেন্সিয়েট করতে পারো, বা এনিমিয়া ডিটেক্ট করতে পারো, এইগুলো শিখতে হবে। এছাড়া হচ্ছে তোমার হোয়াইট সেল ডিসঅর্ডার, প্ল্যাটিলেট ডিসঅর্ডার, মাল্টিপল মাইলোমা, এগুলো শিখতে হবে টুকটাক। এবং এইগুলো ব্লাড রিলেটেড, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। কারণ আমরা যে কাজগুলো করবো, আমাদের মেইন কাজ হচ্ছে ধরো আমরা কাটাছেঁড়ার কাজ, মানে সার্জিক্যাল কোনো প্রসিজারের ক্ষেত্রে কি হবে, ব্লিডিং হতে পারে, এবং ব্লিডিং হওয়ার যত কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কি, হিমাটোলজিক্যাল কজ। যে তোমার কোনো ডিজিজ আছে, আন্ডারলাইং কন্ডিশনে থাকলে, ডিজিজ থাকলে, সেক্ষেত্রে কি, ধরো ধরো কারো হিমোফিলিয়া আছে, তাহলে তার তো ব্লিডিং হবে। অথবা কারো হচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সি আছে, অথবা কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টর ডিফিসিয়েন্সি আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, ব্লিডিং হবে। এরকম আর কি ব্যাপারগুলো। তো দেখো এরকম, এছাড়া হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে আমরা ডায়াবেটিস রিলেটেড জিনিসগুলো পড়বো, যেটা আমাদেরকে অনেক বেশি ডিল করতে হবে ডেন্টিস্ট্রিতে। রেনাল ফাংশন পড়বো, ইলেকট্রোলাইট পড়বো, লিপিড প্রোফাইল পড়বো, এগুলো অর্থাৎ এগুলো তোমরা অনেক কিছুই বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো, ঠিক আছে, ওই রিলেটেড পড়াশোনাই তোমরা পড়বে। এছাড়া এখন দেখো এটা শেষ, তাহলে প্যাথোলজিটা সিলেবাসটা মোটামুটি কম আছে, কিন্তু মাইক্রোলজির হচ্ছে হিউজ আকারে সিলেবাস, তোমাদেরকে অনেক কিছু পড়তে হবে। তো মাইক্রোবায়োলজির মধ্যে হচ্ছে দেখো ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি মানে হচ্ছে তুমি ওভারঅল জেনারেল ব্যাকটেরিওলজি, একটা ব্যাকটেরিয়া নিয়ে কি কি পড়বা সেগুলো নিয়ে এখানে আলাপ করা আছে। যেমন হচ্ছে ক্লাসিফিকেশন পড়বা ব্যাকটেরিয়ার, একটু wait। তাহলে তোমাদেরকে হচ্ছে ক্লাসিফিকেশন পড়তে হবে, ক্লাসিফিকেশন পড়তে হবে, অ্যানাটমি জানতে হবে, ব্যাকটেরিয়ার কিভাবে গ্রোথ হয়, গ্রোথ ফেজ, ডেথ হয় কিভাবে, স্টেরিলাইজেশন, এই যে পড়তে হবে, যে বলছিলাম একটু আগে। নর্মাল ফ্লোরা কি কি আছে এগুলো পড়তে হবে, প্যাথোজেনেসিস পড়তে হবে, ডেন্টাল ক্যারিসের। এটা কিন্তু তোমার বইতে নাই সরাসরি, কিন্তু তোমার এটা আলাদাভাবে ডেন্টালের টপিক থেকে পড়তে হবে, বুঝতে পারছো, প্যাথোজেনেসিস অফ ডেন্টাল ক্যারি, যেটা তোমরা মেইনলি ওরাল প্যাথোলজিতে, মানে তোমরা যখন ফোর্থ ইয়ারে বা হচ্ছে থার্ড ফেজ আসবে তখন এটা শিখবা, মানে এটা পাবা আর কি মেইনলি। তো এইখানে পড়তে হবে। এছাড়া হচ্ছে গ্রাম নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়া, কি কি এই যে ব্যাকটেরিয়া, সুন্দর করে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিও পড়তে হবে আমাদেরকে। আমি আর বেশি দূর আগাচ্ছি না। তো এবার হচ্ছে ভাইরাসের মধ্যে তোমার হচ্ছে ভাইরোলজি সম্পর্কে জানতে হবে। তারপরে হেপাটোট্রফিক কি কি ভাইরাস আছে, হেপাটাইটিস রিলেটেড ভাইরাস গুলো, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিসটা বিশেষ করে ডেন্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার কাছে হেপাটাইটিসের পেশেন্ট যে কোনো সময় আসতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি কি কি প্রিকশন নিবা, এটা মনে করো যে একবারে খুব, মানে একটা কমন একটা কোশ্চেন তোমাদেরকে ভাইভাতে আস্ক করবে।
দেন হচ্ছে ফাঙ্গাস নিয়ে আমাদের পড়াশোনা একটু কম। ফাঙ্গাস নিয়ে আমরা জানবো। প্যারাসাইটোলজি সম্পর্কেও অনেক কিছু জানার আছে। আমরা হচ্ছে এখানে বিভিন্ন রকম প্রোটোজোয়া জানবো, সিস্টোড, নেমাটোড, ট্রেমাটোড, তারপর হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে তোমার ক্রিমি রিলেটেড যেগুলো আছে প্যারাসাইট, ঠিক আছে, ইন্টেস্টিনাল প্যারাসাইট, হিস্টো, তারপর হচ্ছে অ্যামিবা, এগুলো রিলেটেড টিস্যু নেমাটোড বিভিন্ন জিনিস আমরা পড়বো। দেন হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোলজি। হ্যাঁ, ইমিউনোলজিটা তোমার এইখানে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এগুলো তোমাদেরকে অ্যাডভান্স কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু তোমাদের আসলে কেউ বলবে না যে অ্যাডভান্স কথাগুলো। ইমিউনোলজি কেন লাগবে? কারণ পরবর্তীতে তুমি যখন ডেন্টালের সাবজেক্টে পড়বা, যেমন হচ্ছে ওরাল প্যাথোলজি, সেক্ষেত্রে অনেক ডিজিজ আছে। হ্যাঁ, ইমিউনোলজি রিলেটেড কিছু যেমন ওরাল লাইকেন প্লানাস, লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া, এরকম অনেক ডিজিজ আছে, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন আছে, সেগুলো হচ্ছে ইমিউনোলজির সাথে রিলেটেড। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অ্যান্টিজেন, ইমিউনোজেন, ইমিউনো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এগুলো শিখবা আর কি। ঠিক আছে। আচ্ছা, তো হাইপার সেন্সিটিভিটি খুব ইম্পর্টেন্ট, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এইগুলো মোটামুটি শিখলেই তোমার হচ্ছে কাভার হয়ে যাবে। ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার এই যে কার্ড, যদি তোমরা যে কার্ড যেটা পাও না, এটার আর কি। এটা কিন্তু পিডিএফটা তোমরা অনলাইনে সার্চ করলে পাবা, সেটা হচ্ছে বিডিএস কারিকুলাম 2016 লিখে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে। এই যে এখানে সবকিছু দেওয়া আছে, কি কি পড়তে হবে, এগুলো তোমরা এখান দিয়েও দেখতে পারো, আর টিচাররা তো তোমাদেরকে বলবেই। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন আমি বইগুলো সম্পর্কে বলি, আমাদের এখানে কি কি বই পড়তে হবে। তাহলে আহ এবার কি কি আমরা বই পড়বো। তো বইয়ের মধ্যে আমরা এখানে তোমার আছে মাইক্রোবায়োলজিটা আগে বলি। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজির জন্য হচ্ছে লিপিনকট, আচ্ছা সরি, হ্যাঁ, লিপিনকট না, এটা হচ্ছে লেঞ্জ রিভিউ। লেন্স একটা বই আছে বড়, একটা আছে লেন্স রিভিউটাই আসলে অনেকের পড়া হয় না। যেমন আমার কথা যদি বলি, আমি নিজেও শুরু থেকে পড়ছিলাম, পরবর্তীতে আর সেরকম পড়া হয়নি। লেন্স রিভিউ এটা হচ্ছে তোমার টেক্সট বুক ধরতে পারো। এখানে তুমি আবার কি কিছু পাবে না। ঠিক আছে। এছাড়াও আছে আউট কিছু বইয়ের হেল্প নিতে হয়। আচ্ছা, আমার এক্স্যাক্টলি সবকিছু বইয়ের মধ্যে এক্স্যাক্টলি মনে নাই। আর এছাড়াও তোমার হচ্ছে তোমার ব্লু প্রিন্ট দেখতে পারো, ব্লু প্রিন্টটা গাইড হিসেবে ব্লু প্রিন্টটা তোমরা পড়তে পারো, এটাও ভালোই আছে। তো আর হচ্ছে প্লাস টিচারদের নোট। ঠিক আছে। এগুলো সব থেকে ভালো হচ্ছে তুমি তোমার কলেজে যেটা ফলো করো, টিচাররা যেটা ফলো করে, সিনিয়রদের থেকে জেনে নিবে। ঠিক আছে। আমি যেটা বলবো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার সিনিয়ররা কি বলতেছে, এইটা তুমি ফলো করবা। এটা ফলো করলে আহ সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি এই তোমার ক্লাস সহ এক্সাম সবকিছু ক্লিয়ার করতে পারো। তাহলে মাইক্রোবায়োলজি মেইন হচ্ছে লেন্স রিভিউ। ঠিক আছে। এছাড়া ব্লু প্রিন্ট, টিচারদের নোট ফলো করবা, সিনিয়রদের নোট যদি থাকে সেটা ফলো করবা। আর হচ্ছে সম্ভবত বাংলাদেশি একজন রাইটার আছে, ওনার বইটা থেকে তোমরা চাইলে প্যারাসাইটোলজি টপিক গুলো দেখতে পারো। আর এছাড়া আমাদের এখানে কোর্স আছে, সেখানেও দেখতে পারো। দেন হচ্ছে প্যাথোলজির জন্য হচ্ছে রবিনস অ্যান্ড কট্রার। ঠিক আছে, রবিনস। প্যাথোলজি হচ্ছে রবিনস। তো রবিনস বইটা আসলে আহ, সবাই এরকম পড়ে না, তো স্বাভাবিকভাবে। তো রবিনস ছাড়াও তোমরা হচ্ছে আরেকটা বই আছে, সেটা হচ্ছে প্রফেসর জিল্লুর রহমান স্যারের প্রফেসর জিল্লুর রহমান স্যারের সেটা সম্ভবত আইটেম বুক নামে আর সামথিং, আমার ঠিক খেয়াল নেই। আইটেম বুক প্যাথোলজি। ঠিক আছে। দুইটা পার্টে বইটা আছে, টু পার্টস, দুইটা পার্টে বই আছে। এটা চাইলে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে। আহ যদি মনে হচ্ছে না আমাদের একটা টেক্সট বুক কিছু দেখতে চাই, আর এছাড়া হচ্ছে তোমার প্যাথোলজির জন্য ব্লু প্রিন্টটা দেখতে পারো। আরিফটা দেখতে পারো চাইলে। ঠিক আছে। এটা হচ্ছে তোমার গাইডের মধ্যে। বুঝতে পারছো যে মোটামুটি কথাবার্তা, এই যে জিল্লুর স্যার, রহমান স্যারের বই করে দিলাম, আর এই হচ্ছে তুমি লেন্স রিভিউটা চাইলে পড়তে পারো। ওকে। তাহলে এই আহ, মূল কথা বলা, আশা করি বুঝতে পারছো। তোমাদের সিলেবাস বলে দিলাম, তোমরা আসলে কি কি পড়বা এখানে। ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে অনেক মানে বেশি পরিমাণে পড়াশোনাটা আসলে অনেক বেশি এই ইয়ারে, সময় কম কিন্তু সেই অনুসারে পড়াশোনা অনেক বেশি। সুতরাং হচ্ছে সুতরাং হচ্ছে তোমাদেরকে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে পড়তে হবে, গুছাই পড়তে পারলে, আইটেম ক্লিয়ার করো, গুছিয়ে পড়ো, তাহলে হচ্ছে খুব ইজিলি পার করতে পারবে এবং খুব মানে আরামসেই পার করতে পারবে আর কি এই ফেজটা। তো এই ছিল ভিডিওটা। তো আশা করি অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো ঠিক আছে, ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।